দাবি আদায়ের সংগ্রাম, শোষণ মুক্তির সংগ্রাম, অবিলম্বে হাসিনাকে খুনি হাসিনাকে চালো রে চালো। 1 2 3 4 স্বৈরাচার গদি চার 1 2 3 4 তোর কথা তুই নে আমার ভাই ফেরত দে। ক্ষমতা দেখাতে দেখাতে অভ্যাস হয়ে গেছে। ক্ষমতা দেখানোর কোনো মাত্রা তো কেউ রাখে না। একটা বলে চেক অ্যান্ড ব্যালেন্স, একটা ভারসাম্য রাখতে হয়। সেই ভারসাম্য তো একেবারেই নষ্ট হয়ে গেছিল। ফলে তার চরম বহিঃপ্রকাশ ঘটেছে। যেখানে ক্ষমতা প্রয়োগের বল প্রয়োগের দরকার ছিল না, সেখানে অহেতুক বল প্রয়োগ করা হয়েছে। তার পরিণতি আজকে ভোগ করছে। আমাদের যেটা দাবি, ওই দাবি যতক্ষণে মানা না হবে ততক্ষণে আমরা রাজপথ ছাড়বো না। আমরা চাই এই সরকারের পতন, এবং যে নিরীহ ছাত্রদের, আমাদের সন্তানদের যারা খুন করছে, গুম করছে, তার বিচার, ন্যায় বিচার চাই। এবং আমরা আন্দোলন পিছু হাঁটবো না, এবং এই সরকারের আমরা পতন চাই, এবং এই সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। আমরা শান্তভাবে আন্দোলনটা করতে চেয়েছিলাম, কিন্তু ওনারা আমাদের করতে দেয়নি। আমরা প্রথমে ভেবেছিলাম এটা একটা শান্ত আন্দোলন করব, কিন্তু ওনারা আমাদের ভাইদের হত্যা করেছেন, আমার বোনদের ওপর গুলি চালিয়েছেন। আর এটা খুবই একটা নির্মম আমাদের জন্য। আগস্টের আসার আগে আমরা জুলাইতে অনেক খারাপভাবে আমাদের ভাইদের হারিয়েছি। আমরা এই জন্য আবার নেমেছি, যাতে আমরা আমাদের ভাইদের ন্যায় পাওয়াতে পারি। আর আমরা যতদিন না ন্যায় পাওয়াবো ততদিন আমরা রাজপথ থেকে সরবো না। আমরা কখনো ভাই, আমরা দেখছি আমাদেরকে অ্যাটাক করা হয়েছে, সামনে দিয়ে পুলিশরা অ্যাটাক করছে। একটা ছাত্র কেন একটা পুলিশকে যা মারতে যাবে? দরকার কি আমাদের ভাই? ওরা অ্যাটাক করছে আমাদের গায়ে, এখন সবাই প্রমাণ আছে। কয়জনকে জিজ্ঞাসা করবেন, করেন, সবাই এইটা proof দিবে। তারা বলতেছে, ইভেন তাদেরা হুমকিও দেয়, এই যে রাস্তা দিয়ে হাঁটি ফোন চেক দেয়, এটার মানে কি? এটার মানেটা কি? রাস্তা দিয়ে হাঁটলেই ফোন চেক দেয়, ফোনে কোনো আন্দোলনের ভিডিও রাখা যাবে না, কোনো ক্লিপ রাখা যাবে না, এইসবের মানে কি? এটার কোনো মানে আছে? কোঠা তো সরাইছে, এই যে হাজারো মানুষ মার যে বুক খালি হয়েছে, এখন এটার অ্যান্সার তো দিতে হবে না? এটারই জাস্ট অ্যান্সার চাই, আর কিছু আপনারা তো না। প্রেসে দেখাচ্ছেন, আপনারা কি খবরটা দেখাবে? আপনারা তো খবর দেখাবেন, আপনারা তো খবর দেখাচ্ছেন না। আপনারা যতটুকু আপনাদের নেওয়া লাগতেছে অতটুকু নিতেছেন, আপনারা তো সরকারি জিনিসটা দিতেছেন না। আর আমরা যতক্ষণ না শেখ হাসিনা পদত্যাগ করবে, আমরা এখান থেকে সরবো না। আজকে সারা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ যে এই যে খুনি হাসিনা আমার ভাইদেরকে হত্যা করছে, এখন গুম করতে আছে, গণগ্রেপ্তার করতে আছে। আমি বলতে চাচ্ছি, যদি সম্মান বুঝে তাহলে তার সবার পদত্যাগ করুক, এবং কি সেই পদত্যাগ ক্ষমতা ছেড়ে দেখ। আর যদি সে যদি সম্মান না বুঝে, যদি ইতিহাস থেকে শিক্ষা না নেয়, তো তার ঘটনা হবে ফেরাউনের মতন। দীর্ঘ 1 মাস ধরে আমরা এভাবে মাঠের মধ্যে আছি, আমরা রক্ত দিছি, তারা প্রকাশ্যে আমাদেরকে গুলি করছে, তারা প্রকাশ্যে আমাদের উপরে টিয়ার সেল নিক্ষেপ করছে, তারা প্রকাশ্যে আমাদের ভাইদেরকে ধরে নিয়ে গেছে, গুম করেছে, এবং তারা হত্যাযজ্ঞ চালিয়েছে। যতক্ষণ গতকালকে পর্যন্ত আমাদের সবার দাবি 9 দফা ছিল, কিন্তু আজকে ঘোষণা হয়ে গেছে অলরেডি, আপনারা সবাই শুনেছেন, আগামী রবিবার থেকে 3টা বেলা 3টা গতিতে 1 দফার দাবিতে আমাদের সবার আন্দোলন চলবে। স্টেপ ডাউন হাসিনা। Right now, I think we've journeyed in the last 15 days. We have journeyed through a very radical process of expecting compromise, of expecting the government to deal with this, expecting government to communicate, engage in discourse, to a rapid shift to a demand of the government to resign. I'm afraid there is, you can call it allegation, you can call it rumors, but the Indian media is also speculating on this, as you know. And experts have analyzed, Indian analysts have analyzed the role of Indian intelligence in Bangladesh and Indian policy. And we have deep concern. We are very worried that yes, that India has in fact involved itself in this. Now there are sporadic events that we've seen where people have come to us when I was caught in a crossfire. I was on the road, I was caught in a crossfire, and there was random shooting going on. When people came to me running and said, "Appa, don't go there. They're killing people there," and they stopped me and they said,
but there are foreigners there. I said, what do you mean? He said, well, there are people who don't, who speak another language. So, there have been events like this, and this has been pointed out several times. Now, I cannot say they are there, but I look at the analysis, I look at what is happening, and we are actually very worried that India needs to talk about this. India hasn't made any statement. India hasn't really, from the government perspective, or from the people's perspective, there has been a lot of support to what's been happening in Bangladesh in supporting the protest. But the Indian government has not. I mean, we want to hear the Indian government say that, look, stop killing. আমরা ছাত্র জায়গায় না, আমাদের সাথে আমাদের একজন মা আছে, ভাই আছে, বোন আছে, সাধারণ মানুষ আমাদের সাথে থাকবে এখন থেকে, অলওয়েজ তো বুঝেন, সবাই থাকবে আমাদের সাথে, কেউ বাদ যাবে না। মার খাইছি, মার তো আর ফেরত দিতে পারবো না, ভাই হারাইছি, ভাইকে ফেরত চাচ্ছি, আমাদের কোটা লাগবে না, কোটা আপনার কোটা আপনি রাখেন, আমাদের ভাইকে ফেরত দেন। 15 তারিখ মার খাইছি, 15 তারিখ থেকে 24 তারিখ আমাদের ভাইকে মেরে ফেলা হয়েছে, বোনকে মারছে, কেন মারছে? আপনার বাহিনী কেন মারবে আমাদের ভাইকে? Direct action!
সমুদ্রে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। যতদিন পর্যন্ত আমাদের ভাইদের মৃত্যুর বদলা না হবে ততদিন পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। আমাদের ভাইদের প্রত্যেকটা ভোটার রক্তের প্রতিশোধ আমরা রাজপথ থেকে নেব। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।